হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আজকে তোমাদের সাথে চলে এসেছি আমরা ফিজিক্সের যে পরবর্তী সাজেশন, পরবর্তী ইউনিটটা নিয়ে। তো আজকে আমরা কভার করব ইউনিট 9। তো ইউনিট 9-এর আজকে আমরা যে কভার করব সেটা একটু বলে নিই এটা নিয়ে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সের তোমার ইউনিট 9-এর ইউনিট 9। আর এই ইউনিট 9-এর তোমার একটা মাত্র চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে বেসিক্যালি দুখানা চ্যাপ্টার আছে। যে ফার্স্ট চ্যাপ্টার সেটাকে বলা হয় ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস। তো ইলেকট্রনিক ডিভাইস যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার হিউজ পরিমাণে একটা ডিমান্ড থাকে, কারণ এই চ্যাপ্টারটা থেকে আমি তোমাকে বলছি অলমোস্ট 8 মার্কস আছে, 8 নম্বর তুমি পেয়ে যাবে। হ্যাঁ, এরপরে ওই বুলিয়ান অ্যালজেব্রা একটা পার্ট আছে যেখান থেকে বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি করতে দেয়, নর গেট, অ্যান্ড গেট, ওইগুলো আছে। তো এইগুলো আমরা দেখে নেব। তো যাই হোক, তুমি দেখো এই যে টোটাল চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তুমি 8 মার্কস পাবে, হিউজ একটা মার্কস। আর খুব ইজি চ্যাপ্টার, ইলেকট্রনিক্স জায়গাটায় অলমোস্ট ইজি, এই ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে এটা। তো ইলেকট্রনিক্স আজকে তোমাদের আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, এখন তোমরা অ্যান্সার দেবে আমাকে। সেটা হচ্ছে যে স্যার ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য কী? আমরা বলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা বলি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো আমরা যেটা এখন পড়বো সেটা ইলেকট্রনিক ডিভাইস। কি পড়বো এখন? ইলেকট্রনিক ডিভাইস। আমরা ইলেকট্রিক্যাল ডিভাইস বললাম না। তো এই ইলেকট্রনিক্স আর এই ইলেকট্রিক্যাল এর মধ্যে পার্থক্য কি তোমরা কমেন্টের মধ্যে জানাবে। ওকে, যাই হোক, আজকে আমরা সাজেশন শুরু করব। তো এই যে 8 মার্কস, এটা কিন্তু খুব ইজিলি ক্যারি করা যায়। এবং এই জায়গা থেকে থিওরিটিক্যালস, এই জায়গাটা তো বিশাল বড়, নিউমেরিক্যালস এখান থেকে আসবে না, খুব ছোট ছোট নিউমেরিক্যালস আসবে, আমি তোমাকে বলছি। এবং নিউমেরিক্যাল যদি আসে, আর যেগুলো বাকি আছে সেগুলো খুবই থিওরিটিক্যাল বেসের কোয়েশ্চেন, একটুখানি বুঝে নিলে আমরা এখানে অ্যান্সার করতে পারি। তো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার অলরেডি ওয়ান শট আমি দিয়ে রেখেছি, পিএন জাংশন পর্যন্ত কমপ্লিট করা আছে। তোমরা যদি ডিমান্ড করো বাকি পার্টটাও আমি এনে দেবো। তো এই যে মডার্ন ফিজিক্সের মধ্যে আমাদের ইলেকট্রনিক ডিভাইস পড়ছি, এই ইলেকট্রনিক ডিভাইসের পুরো আমরা সাজেশনটাকে আজকে দেখবো। আর এর জন্য যদি দরকার পড়ে থিওরি, তাহলে ওয়ান শট অলরেডি প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে সাজেশনটা দেখে নিই। আর অবভিয়াসলি ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা ইচ্ছে তোমাদের করে দিও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো শুরু করা যাক। দেখো, এবার যেটা আমরা দেখছি যে প্রথম যে আমাদের চ্যাপ্টারটা আছে, মানে ইউনিট 9-এর প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো বলছি, কোয়েশ্চেন্সগুলো আমরা দেখে নিই, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে যেটা আমি প্রথমে বলছিলাম যে তোমার এখানে কিন্তু নিউমেরিক্যালস এখানে খুব বেশি থাকবে না, নিউমেরিক্যালস থাকলেও খুব অল্প, মানে বুদ্ধি লাগালেই হয়ে যাবে, বেশি বুদ্ধি লাগানোর নিউমেরিক্যালস এখানে নেই চ্যাপ্টারে, এন্টায়ার চ্যাপ্টারে। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, এই চ্যাপ্টারটা কিন্তু অনলি যেই মেন্সে আছে, যেই অ্যাডভান্সে নেই, অ্যাডভান্সের জন্য এই চ্যাপ্টারটা নয়, অনলি মেন্স লেভেল পর্যন্ত পড়লেই হয়ে যাবে। ওকে, এবার দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন, অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহী জিনিসটা কি উদাহরণ সমেত পড়ে নেবে। আচ্ছা, উদাহরণে তোমরা যেন সিলিকন, জার্মেনিয়াম এগুলোকে তোমরা পড়তে যাও, বা বলবে যে আমাদের সিলিকন জার্মেনিয়াম মিক্স করা হয়, এন টাইপ পি টাইপ, তার সাথে সাথে কিছু কিছু জৈব যৌগ, কিছু কিছু পলিমার, যেমন ধর পলি অ্যানিলিন, তারপরে পাইরল, পলিপ্যারল যেটাকে বলে বেসিক্যালি, সেগুলোর উদাহরণও কিন্তু অর্ধপরিবাহীর মধ্যে পড়ে। তারপরে আবার দেখবে তোমার কিছু কিছু আছে অজৈবর মধ্যে পড়ে, ইনঅর্গানিক সাবস্টেন্স, যেমন GAAS, গ্যালিয়াম আর্সেনামাইড। তো এই যে কোয়েশ্চেনটা তোমরা WBT এর অনেক পাতায় পেয়ে যাবে, অনেক পাতায়, আমি তুমি বলছি তুমি দেখে নিও, মানে পরপর দুটো পাতায়, 3rd নম্বর পেজ, 4th নম্বর পেজ, দুটো পেজে সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যে নিচের কোনটা খুব ভালো তোমার অর্ধপরিবাহী। তো গ্যালিয়াম আর্সেনাইড এটা তোমার দেওয়া আছে উত্তরে। তো এরকম ধরনের কোয়েশ্চেন তোমরা কিন্তু পাবে, এই উদাহরণগুলোকে একটু মনে রাখো, কেমন? নেক্সট দেখো, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলতে কি বোঝো? তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর সেইগুলো হয় যেগুলোর মধ্যে কোনো বাইরে থেকে মিলাওয়াট দেওয়া হয় না, বাইরে থেকে কোনোভাবে ডোপিং করে তাদের সঙ্গে অশুদ্ধি অ্যাড না করা হলে সেটাকে বলা হবে ইন্ট্রিনজিক, পিওর। কি বলা হবে? পিওর। আর এগুলো হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর যার মধ্যে আমি বাইরে থেকে কিছু মিলাওয়াট অ্যাড করব। আর এই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হয় পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। ওকে, আচ্ছা, তো এই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কি এবং এদের পার্থক্য, মানে কি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ক্ষেত্রে পরিবাহিতা কেমন হবে, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ক্ষেত্রে পরিবাহিতা কেমন হবে, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কি, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কি, এগুলোর উপরে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসে। ওকে, তো এগুলোকে ভালো করে পড়ে রাখবে, তার সঙ্গে সরি পার্থক্যটাও ভালো করে পড়ে রাখবে। এবার দেখো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন, যে ডোপিং জিনিসটা কি? ডোপিং এর পরে এন টাইপ কি হয়, পি টাইপ কি হয়? ডোপিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের সাহায্যে আমরা কি করি, আমরা কোনো একটা
সেমিকন্ডাক্টরের মধ্যে বাইরে থেকে মিলাওয়াট করে দিই, মিলাওয়াট মানে মিক্স করে দিই, কোনো অশুদ্ধি অ্যাড করি, অশুদ্ধি যেটাকে অ্যাড করা হয় সেই প্রসেসটাই হচ্ছে ডোপিং। তোমরা শুনবে যে অনেক সময় যে বলা হয় যে যারা অ্যাথলেটস হয় তাদের পারফরমেন্স নিজেরা যদি ইনক্রিজ করার জন্য বাইরে থেকে বলা হয় ডোপিং করেছে। তো ওই ডোপিং মানে বাইরে থেকে কিছু স্টেরয়েড বা বাইরে থেকে কোনো এমন কিছু ইনজেকশন নিয়ে নেওয়া হয় বা খেয়ে নেওয়া হয় যাতে কি হয় তোমার যে ওই পারফরমেন্স লেভেল হাই হয়ে যায়। সেই জন্য সেই যে বাইরে থেকে যে জিনিসটা অ্যাড করা হয় সেটাকে বলা হয় ডোপিং করা হয়েছে। এই জন্য দেখবে নাডা, ওয়াডা, নাডা মানে হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, তারপরে তোমার ওয়াডা মানে হচ্ছে তোমার ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। এগুলো চেক করে যে কোনো একটা অ্যাথলিটস যারা বেসিক্যালি যাদের ক্ষেত্রে কি হয় অনেক সময় দেখবে যারা ওয়েট লিফটিং করে, ওয়েট লিফটিংয়ের জন্য সব ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এই ইউজ করে না হয়, ডোপিং করা হয়, মানে ম্যাক্সিমাম লোকেরা ডোপিং করে। রিসেন্টলি আমাদের ভারতবর্ষের অনেক অ্যাথলিটস জিমন্যাস্টিক, তোমরা জানবে ওই দীপা কর্মকার মোস্টলি, তো দীপাকেও তোমার করা হয়েছিল, মানে তাকে 2 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে মনে হয় ডোপিংয়ের জন্য। যাই হোক, তো এন টাইপ পি টাইপের মধ্যে অর্ধপরিবাহী কাকে বলা হয় সেই জিনিসটা তোমরা দেখে নেবে। পার্থক্য এন টাইপ পি টাইপের পার্থক্য খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য স্টার মার্ক দিয়ে রেখো, ওকে, পরীক্ষায় আসে। নেক্সট, এন টাইপ আর পি টাইপ যে আমরা পড়লাম, এই এন টাইপ পি টাইপ পরিবাহীর পরিবাহিতা কীরকম হয়, পরিবাহিতাটা তোমাকে পড়তে হবে। পরিবাহিতাটা কিসের উপর নির্ভর করে, ওই যে মিউ এন ই এরকমভাবে আসবে, ঠিক আছে, ওই পরিবাহিতাটা, এটার যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট এন টাইপ এবং পি টাইপের জন্য, ওকে। এটা থেকে অঙ্ক আছে, এখান থেকে একটু ম্যাথস দিতে পারে, খুব ইজি লেভেলের ম্যাথস, খুবই ইজি লেভেলের ম্যাথস, মানে জেনারেলি না দেওয়ার কথা, বাট হ্যাঁ দেখে রাখো একটা দুটো উদাহরণে ছায়ার বইতে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটাকে 3খানা স্টার মার্ক দিয়ে রাখো, আর ভালো করে প্রিপেয়ার করে রাখবে যে যোজ্যতা পটি কি, পরিবহন পটি কি, নিষিদ্ধ অঞ্চল কি হয়েছে। আর এই পরিবহন পটি বা ব্যান্ড থিওরি, এটাকে ব্যান্ড থিওরি বলা হয়, এই ব্যান্ড থিওরির সাহায্যে পরিবাহী, অর্ধপরিবাহী আর কুপরিবাহীর আমাকে যে ব্যাখ্যা সেটা করতে হবে। অনেক সময় জানবে যে আমরা বলে দিচ্ছি একটু, আমাদের ওপরে যে পরিটা হবে সেটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড আর নিচেরটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড থেকে আর ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাকে বলা হয় কি ফরবিডেন জোন, সেইখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না। তো একটা ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায় তখন এনার্জি নিয়ে যাবে। কি বললাম, ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু পরিমাণ ইলেকট্রন, কিছু ইলেকট্রন যদি এনার্জি পায় তাহলে ও কোথায় যাবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে। এবার পরিবাহী যারা হয় তাহলে পরিবাহীর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ হয়ে যায়, মানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের মধ্যে কোনো রকম ফরবিডেন জোন থাকে না। তাই জন্য ভ্যালেন্স ব্যান্ড থেকে খুব ইজিলি ইলেকট্রনগুলো কোথায় চলে যেতে পারে, কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। অর্ধপরিবাহের ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের মধ্যে গ্যাপ থাকে কিন্তু গ্যাপটা খুব কম, মানে ফরবিডেন এনার্জি গ্যাপটা খুব কম লেভেলের হয়। ফলে ইলেকট্রনরা একটু এনার্জি দেওয়া হলে, বাইরে থেকে ইলেকট্রন এনার্জি দেওয়া হলে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে ভ্যালেন্স ব্যান্ড থেকে। সেক্ষেত্রে এরা খুব মানে মোটামুটি উচ্চ উষ্ণতা কি করতে পারে, এদের পরিবাহিতা দেখায়। আর হচ্ছে কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দূরত্ব এত বেশি হয়ে যায় যে ইলেকট্রনকে যত এনার্জি দাও না কেন যায় না। মানে ওই যে জিনিসটা, ধরো একটা কাঠ নিজে পুড়ে ছাই হয়ে যাবে সেও ভালো, কিন্তু ওর ইলেকট্রনটা অতটা পরিমাণ এনার্জি পাবে না যাতে ও মানে ফরবিডেন জোনকে ক্রস করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার কুপরিবাহীর ক্ষেত্রে। তো এই জিনিসটাকে পুরো এক্সপ্লেন করে তোমাকে লিখতে হবে, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফার্মি এনার্জি লেভেল কি, খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে 2খানা স্টার মার্কস মেরে রাখো, ঠিক আছে। নেক্সট, উষ্ণতা পরিবর্তনে অর্ধপরিবাহীর রোধ, পরিবাহিতা এবং রোধাঙ্ক কি রূপে পরিবর্তিত হয়। দেখো এখানে আমি একটাই দেয় রোধের পরিবর্তন দেয়, বাট বাকিগুলো আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের জ্ঞানের জন্য থাকে এবং এগুলো অনেক পরীক্ষাতে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসে। তাহলে উষ্ণতা পরিবর্তনে রোধের কি করে পরিবর্তন হয়, এটা দেখো রোধ চ্যাপ্টারও পড়িয়েছিলাম আমি। অহমীয় আর অহমীয় সাবস্টেন্স যেগুলো ছিল, সেই সাবস্টেন্সগুলোর ক্ষেত্রে কিভাবে রোধ পরিবর্তিত হয় উষ্ণতার সাথে, সেটা কিন্তু আমি কোয়েশ্চেন দিয়েছিলাম, এখানেও দিচ্ছি, কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি কি পরিবাহিতা এবং রোধাঙ্ক। এই দুটো জিনিসের যে আমার পরিবর্তন কিভাবে হয় সেটা আমাকে মানে লেখচিত্রের সাহায্যে, এবং এখানে লেখচিত্র অ্যাড করে নাও, লেখচিত্র অ্যাড করে নেবে, ওকে। আচ্ছা, নেক্সট ভালো কোয়েশ্চেন, হ্যাঁ ওটাও। পিএন জাংশন বলতে এর আগে স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষার জন্য একটা খুব ভালো কনসেপ্ট। এবার পিএন জাংশন থেকে আসার চান্স সবচেয়ে বেশি, কারণ তোমার যেহেতু আমার গত বছর এটা পড়ে গেছে ওই ট্রানজিস্টারটা। তো পিএন জাংশনের ক্ষেত্রে পিএন জাংশন বলতে কি বোঝো, আমার একটা পুরো লেকচারই আছে পিএন জাংশনের উপর, তুমি দেখে নিতে পারো, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের সেকেন্ড লেকচারটা, ঠিক আছে, ওয়ান শটের। তো পিএন জাংশন বলতে কি বোঝো, সম্মুখ ও বিপরীত বায়াস, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস বলতে কি বোঝো, নিঃশেষিত অঞ্চলটা কি হয়, আর নিঃশেষিত অঞ্চলটা উভয় বায়াসের ক্ষেত্রে কিভাবে পরিবর্তিত হয়। ভালো করে দেখো,
নিঃশেষিত অঞ্চল মানে হচ্ছে তোমার আমাদের দুটো যে ডিপ্লিশন রিজিয়ন বলে এটাকে, আমাদের পি টাইপ আর এন টাইপের মধ্যে যে জাংশন পয়েন্ট, যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটাকে আমরা কি বলা হয়, আমরা বলি ডিপ্লিশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চল। এবার ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই নিঃশেষিত অঞ্চল একরকমভাবে কাজ করবে, বিপরীত বায়াসের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসটা আর এক রকমভাবে কাজ করবে, বা রিভার্স বায়াস যেটা বলা হয় অন্যরকমভাবে ওর মানে গ্রোথ দেখা যাবে। তো ঘটনা হয়েছে এই দুটো কিভাবে পরিবর্তিত হয় সেটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এর ক্ষেত্রে লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট। কার ক্ষেত্রে? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে। ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস তোমরা লেখচিত্র জানো এরকম টাইপের হয় অনেকটা, সম্মুখ এদিকে ফরওয়ার্ড বায়াস তো এরকম ভাবে ওঠে, আর এদিকটা কনস্ট্যান্ট থাকে, এদিকে ব্রেকডাউন পরে হয়। ওকে, এইভাবে লেখচিত্র আছে। লেখচিত্র খুব 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 ইম্পর্টেন্ট, একবারে এখানে 4খানা স্টার মার্ক দিয়ে ভালো করে এটাকে প্রিপেয়ার করে রাখো। আচ্ছা, ডায়নামিক রেজিস্ট্যান্সের কনসেপ্ট এখানে আছে, ডায়নামিক রেজিস্ট্যান্সের কনসেপ্টটাও আমি বুঝিয়ে রেখেছি, ভালো করে এখান থেকে তুলে নিও, ঠিক আছে? খুব ভালো কোয়েশ্চেন এখান থেকে। ডায়নামিক রেজিস্ট্যান্স থেকে বেসিক্যালি কি কোয়েশ্চেন আছে? ম্যাথস আছে। ম্যাথ যদি মনে করে তোমাদের ম্যাথস, আমি বলছি তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে ম্যাথসও ফ্রেম করবে না এখান থেকে। আমি যতটা ট্রেন্ড দেখছি তাতে ডায়নামিক রেজিস্ট্যান্স থেকে কোনোরূপভাবে কোয়েশ্চেন করবে না, কিন্তু পড়ে রেখো, খুব ইজি জায়গা, এবং নিট যেইর জন্য সামনে শুধু তো উচ্চ মাধ্যমিক নয়, নিট যেইর জন্য পড়ছো, তো এর জন্য কিন্তু দরকার লাগবে এই জিনিসটাকে। ওকে, তো এটা তোমরা এগুলোকে তোমরা লিখে নাও সুন্দর করে, তোমাদের এই যে নোটস, এই নোটস আমি পাঠিয়ে দেবো, আর তার সাথে সাথে তোমরা আমার যদি মনে হয় যে স্যার কনসেপ্টগুলো লাগবে, তাহলে তোমরা আমার অনশট দেওয়া আছে সেটা দেখতে পারো। ওকে, চলো। আর যদি যেগুলো বুঝতে পারছো না, যে জিনিসগুলো, সেগুলো কমেন্ট সেকশনে আমাকে লিখে বলো, আমি কমেন্ট সেকশনে তোমাদেরকে রিপ্লাই করবো, কেমন? এবারে দেখো তোমাদের বাকি কোয়েশ্চেন্সগুলো, এই কটা কোয়েশ্চেন্স করলেই হবে, এর বাইরে কোয়েশ্চেন আর পড়বে না। আর ম্যাথসগুলো ছোট ছোট ম্যাথস দেখিয়ে দেবে, আর আমি তোমাদের নিউমেরিক্যালসের বলেছি ভিডিওটা নিয়ে আসবো, যদি তোমরা চাও তো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে? তো বলেছে দেখো নেক্সট কোয়েশ্চেন, যে বিপরীত বায়াসের ক্ষেত্রে সংকট বিভবের সীমা পর্যন্ত, মানে ব্রেকডাউন ভোল্টেজ, হ্যাঁ, পর্যন্ত তড়িৎ প্রবাহের মান প্রযুক্ত বিভবের নিরপেক্ষ কেন হয়? খুব ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2018তে মোস্টলি এসেছিল, 3খানা স্টার মার্ক দিয়ে রাখো। এইটাকেও মোটামুটি 3-4টে স্টার মার্ক দিয়ে রাখো, যদিও পূর্ণ তরঙ্গটা মোস্টলি 2023-এ পড়ে গেছে, বাট হ্যাঁ, হাফ ওয়েভটা তো আসতেই পারে। পূর্ণ তরঙ্গ এবং অর্ধ তরঙ্গ একমুখীকরণ বলতে কি বোঝো? মানে বর্তনী সার্কিট এক্সপ্লেনেশন সমেত কিন্তু, হ্যাঁ, বর্তনী চিত্র, লেখচিত্র, আউটপুট আর ইনপুটের জন্য করে দেখাতে হবে। আর এফিসিয়েন্সিটা পারলে করে রাখো। এফিসিয়েন্সি মানে হাফ ওয়েভের ক্ষেত্রে কত এফিসিয়েন্সি হয়, দেখবে যে 40.6, আর ফুল ওয়েভের ক্ষেত্রে হয় 81.2। তো ফুল ওয়েভ রেক্টিফিকেশন, হাফ ওয়েভ রেক্টিফিকেশন থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কর্মদক্ষতা থেকে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? নেক্সট, ব্রেকডাউন ভোল্টেজ বলতে কি বোঝানো হয়? ভালো করে স্টার মার্ক দিয়ে রাখো। ব্রেকডাউন দু ধরনের হয়, তোমাদের বইয়ে দেখবে লেখা আছে, একটা হয় জেনারেল ব্রেকডাউন, আর একটা হলো অ্যাভালেন্স ব্রেকডাউন। জেনারেল ব্রেকডাউন কখন হয়, অ্যাভালেন্স ব্রেকডাউন কখন হয়? পরীক্ষার জন্য ভালো কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেনও আসে, ঠিক আছে? দুটো আলাদা লেভেলের হয়। আচ্ছা, জেনার ডায়েট বলতে কি বোঝো? এই কোয়েশ্চেনটাও মার্ক করে রাখো, ভালো কোয়েশ্চেন, 3টে স্টার মার্ক দিয়ে রাখো। এবছর আসার জন্য 4টে স্টার মার্ক দাও, এবছরে আসার মতো কোয়েশ্চেন। জেনার ডায়েট বলতে কি বোঝো? এর কার্যনীতি, বৈশিষ্ট্য লেখো, জেন আর ব্যবহার অবশ্যই, আর কিভাবে জেনার ডায়েটকে আমরা ভোল্টেজ নিয়ন্ত্রক বা ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করতে পারি। কোয়েশ্চেনটা আসে, ভোল্টেজ রেগুলেটর হিসাবে জেনার ডায়েটকে কিভাবে ব্যবহার করা যায়, এটাকে স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট, ফটো ডায়েট বলতে কি বোঝো? ব্যবহার, বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য লেখো মানে হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, মানে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখাতে হবে আর কি। আর কোন বায়াসে কাজ করে, রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস। নেক্সট, এটা একটা ভালো কোয়েশ্চেন, এখানে 3টে স্টার মার্ক দিয়ে রাখো। নেক্সট, এই কোয়েশ্চেনটা সেম, এটা ছিল ফটো ডায়োডের ক্ষেত্রে, এটা হচ্ছে এলইডির ক্ষেত্রে। লাইট এমিটিং ডায়োড, ফটো ডায়োড, লাইট এমিটিং ডায়োড একদম রিভার্সলি কাজ করে একে অপরের, তো এটার জন্য স্টার মার্ক দিয়ে রাখো 3খানা। ওকে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে এলইডির কি, এলইডির ব্যবহার, বৈশিষ্ট্য লেখো, আর কোন বায়াসে কাজ করে, সেম। এই দুটো কোয়েশ্চেন সেম বলে মানে আমি ডাবল লিখিনি। নেক্সট দেখো, সৌরকোষ কি, এর ব্যবহার, সৌরকোষ কি, এর ব্যবহার, বৈশিষ্ট্য লেখো। আর এই কোয়েশ্চেনটা একবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে উচ্চ মাধ্যমিকে রিসেন্ট ইয়ারে, যে GaAs গ্যালিয়াম আর্সেনাইডকে কেন ব্যবহার করা হয় আমাদের সৌরকোষ তৈরি করতে। পরীক্ষার জন্য ভালো কোয়েশ্চেন, এটাতেও 3টে স্টার মার্ক দিয়ে রাখো, এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, এটাও একটা সাজেশন। নেক্সট, ট্রানজিস্টর কি, পরীক্ষায় অলরেডি এসছে গত বছর 2023-এ, এই বছরের জন্য একটুখানি লাইটলি নিতে পারো, বাট হ্যাঁ এটা পড়ে রাখতে হবে, 2খানা স্টার দিয়ে রাখলাম। ওকে, ট্রানজিস্টর কি, এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরের গঠন, কার্যনীতি, ইনপুট আউটপুটের লেখচিত্র লিখতে দেয়। ইনপুট আউটপুটের লেখচিত্র খুব ভালো এবং একটুখানি বোঝার জায়গা এটা, ঠিক আছে? এনপিএন কিভাবে বিবর্ধক হিসেবে কাজ করে, খুব ভালো কোয়েশ্চেন, 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য একদম 3টে স্টার মার্ক দিয়ে রাখো। আচ্ছা,
বর্তনী চিত্র সহ ব্যাখ্যা করতে বলেছে, আলফা বিটার মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করেছে, এখান থেকে ম্যাথস দেয়, আলফা বিটার কোশ্চেন থেকেই ম্যাথস আছে, হ্যাঁ তোমাদের বইয়ে দেখবে খুব ইজিলি দুটোর মধ্যে সম্পর্ক আছে, আর ম্যাথস এখান থেকে ফ্রেম করে, খুব পাতি ম্যাথস, এতে অনুপাতও জিজ্ঞাসা করে। নেক্সট, ট্রানজিস্টার কিভাবে সুইচ হিসাবে কাজ করতে পারে, ভালো একটা কোয়েশ্চেন, এখানেও 3টে স্টার দিয়ে রাখো, ব্যাস এই কটাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের জন্য সাজেশন। আর স্যার বলে তাহলে পরের চ্যাপ্টার যেটা আছে বুলিয়ান, বুলিয়ান থেকে আমি বলে দিচ্ছি বিশেষ কিছু করার দরকার নেই, আধা ঘন্টার একটা চ্যাপ্টার, আধা ঘন্টায় যদি তোমাদেরকে আমি স্পিচ দিয়ে দিই বুঝে যাবে। তো তোমরা যদি চাও তাহলে আমাকে বলো কমেন্টের মধ্যে যে স্যার বুলিয়ান চ্যাপ্টারটা বা ওই যে তোমার সার্কিট লজিক গেটের চ্যাপ্টারটা একটু করিয়ে দিন। লজিক গেটের চ্যাপ্টার 30 মিনিট দেবো, নিটে একটা কোয়েশ্চেন বাধ্যতামূলক আসবে, নিটে চ্যাপ্টারটা রেখেছিল বাট এখন নিটের আর চ্যাপ্টার ওইটা নাই, হটিয়ে দিয়েছে ওই চ্যাপ্টারটাকে মোস্টলি। তো তোমার ওই যে চ্যাপ্টারটাতে কোয়েশ্চেন আসতো বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে তোমার এই কোনো গেটগুলোকে নির্ণয় করা, এখন আর আসে না সেই রকম লেভেলের, বাট ওই অর গেট থেকে নর গেট কী করে করবো, নর গেট থেকে অর গেট কী করে করবো, অ্যান্ড গেট থেকে ন্যান্ড গেট কী করে করবো, এগুলো আসে। বা শুধুমাত্র অর গেটকে ইউজ করে অ্যান্ড গেট কী করে করবো, শুধুমাত্র অ্যান্ড গেটকে ইউজ করে অর গেট কীভাবে বানাবো, এই ধরনের যে রিভার্স কোয়েশ্চেনগুলো আছে এই কটা কোয়েশ্চেনকে ফলো করে যাও, যেগুলো আমি বলে দিলাম। আর ওই বুলিয়ান অ্যালজেব্রাতে ওই বাইনারি থেকে ডেসিমাল আর ডেসিমাল থেকে বাইনারি কিভাবে করা হয় এটাও দেখে যাও, 1 নম্বরে কোয়েশ্চেনে আসে এটা একটা। আর ওদিকে আছে তোমার ট্রুথ টেবিলগুলো, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কি, অর গেটের ট্রুথ টেবিল কি হবে, ন্যান্ড গেটের কি হবে। তোমাদের ক্ষেত্রে দেখো জর গেট এক্সর গেট এগুলো নেই, তো ওগুলো করার দরকার নেই, এক্সক্লুসিভ নর গেট এক্সক্লুসিভ অর গেট দরকার নেই, এগুলো একদম বাদ দিয়ে দাও, ওগুলো সিলেবাস থেকে আউট আছে, ঠিক আছে। তো ওগুলোকে পড়ার মাথায় হেডেক নিও না, যেগুলো বলে দিলাম তোমাদের যে না অ্যান্ড গেটকে কীভাবে কনভার্ট করা হয়, অর গেটে শুধু অর গেট ইউজ করে অ্যান্ড গেট কীভাবে বানাবে এগুলোকে ইউজ করো, নট গেট আছে, নট গেটকে ভালো করে ট্রুথ টেবিলগুলো বানাবে, আর ওই বুলিয়ান অ্যালজেব্রাগুলোকে দেখে নেবে। আর বুলিয়ান অ্যালজেব্রা বলতে তোমার ওই বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এই জায়গাটাকে ভালো করে দেখো, যোগ বিয়োগ গুণভাগ জেনারেলি পরীক্ষায় আসে না, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের আজকে এখানকার সাজেশন, তোমাদের কি কি আরও দরকার প্রয়োজন, আর প্রত্যেকটা দেখো ইউনিট আমি নিয়ে চলে আসছি, আর যে বাকি ইউনিটগুলো আছে এই সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের আর কি হেল্প লাগবে, কীভাবে লাগবে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও জানাতে পারো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ ভেরি মাচ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আপ টু ইউ।